গুড আফটারনুন রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ছাদে ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তোমাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে রাতে এমনি আজকে ফলহারিণী অমাবস্যা, আজকে চারিদিকে ঠাকুরের কালী ঠাকুরের পুজো হচ্ছে অমাবস্যায়। তো আমাদের এখানেও হচ্ছে। তো আমার শাশুড়িমা যে মন্দিরে পুজো করেন ওখানে আমার শাশুড়িমাও ফুলমালা মিষ্টি দিয়ে আজকে পুজো করবেন। তো আমিও বাড়িতে করে নেবো, সেই ব্লগটা তোমাদের আমি পরে শেয়ার করে দেবো যে আজকে রাত্রিবেলা আমি আমার বাড়ির কালী ঠাকুরকে কীভাবে পুজো করলাম। এটা আমি নিজেই করি। তো এবছরে ভাবলাম একটু আমি ঘরে নিজেই করে নিই। আমার শাশুড়িমা তো প্রত্যেক বছরই তারা মায়ের মন্দিরে পুজো দেন, যেখানে উনি নিত্য সেবা করেন। তো আমি ভাবলাম এবছরে আমি বাড়ির ঠাকুরটাকে করে নিই। মানে আমি যেখানে দেখেছো আমাদের ঠাকুর ঘরে একটা তারা মায়ের পিকচার লাগানো আছে, মানে টাইলসে। তো সেটাই আজকে আমি পুজো করব। তো আজকে আমি ছাদে ভিডিওটা করতে উঠেছি এই কারণে, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস। তো আমার এই গাছগুলোকে, তোমাদের ছোট্ট ছোট্ট গাছগুলোকে দেখিয়ে দিলাম। আমার আলাদা করে কোনো বিশ্ব পরিবেশ দিবস হয় না যে 5ই জুনটাই বিশ্ব পরিবেশ দিবস হিসাবে, কারণ আমি প্রত্যেক দিনই এই গাছগুলোকে সেবা করি। আর আমার গাছ বসানোর কোনো নির্দিষ্ট দিনও নেই। আমার যখন মনে হয় গাছ কিনি তখনই আমি গাছ টব কিনে গাছ বসিয়ে দিই। তো সেই কারণেই আজকে ভ্লগটা আমি ছাদ থেকে শুরু করেছি। তো আজকে তোমাদের সঙ্গে, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব এই কারণে যে আমরা রথের সময় এক জায়গাতে ঘুরতে যাচ্ছি। সেই জায়গাটা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? তো আমরা লাস্ট অক্টোবরে গিয়েছিলাম, অক্টোবরের শেষের দিকে, মানে পুজোর পর গিয়েছিলাম পুরীতে। পুরী সেই ভ্লগগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই পুরীর ভ্লগগুলো দেখে নিও। আর পুরীর মন্দিরে 1 জানুয়ারি থেকে নতুন যে নিয়মকানুন স্টার্ট হয়েছে সেটা তোমাদের আমি প্রমাণসহ স্ক্রিনশট দিয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছি, সেটাও তোমরা পারলে দেখে নিতে পারো। তো আমরা যাচ্ছি রথের আগের দিনকে, মানে 6ই জুলাই আমরা যাচ্ছি দীঘা। একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি, কারণ এখন আমার বর ছুটি পাবে না। মানে এখন অনেক দিনের জন্য কারখানা বন্ধ করে যাওয়া যাবে না, কারণ এখন কাজের একটু প্রেশার আছে, সেই কারণে। তো আমরা ছোট্ট একটা ট্যুরে যাচ্ছি। 6 তারিখে আমরা যাচ্ছি আর চলে আসবো হচ্ছে আমরা 8 তারিখে। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাচ্ছি। 6 তারিখে আমাদের ট্রেন হচ্ছে সকালবেলা ওই 6:45-7টা নাগাদ হচ্ছে সাঁতরাগাছিতে হয়তো ট্রেনটা ঢুকবে। তো আমরা সাঁতরাগাছি থেকে উঠবো। হাওড়া থেকে 6:45-এ সকালবেলা ট্রেনটা ছাড়ছে। তো সেই টাইমটাতেই আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমি দুষ্টুর পাপা যাচ্ছি, আমার ভাই যাচ্ছে। তো এখনও কে যাবে, কারা কারা যাচ্ছে সেটা এখন তোমাদেরকে বলবো না। আর সেটা তোমাদের সঙ্গে আমি যখন দীঘার ব্লগটা শেয়ার করব তখন তোমরা দেখে নিও। আর দীঘায় আমরা গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি নতুন নতুন ট্যুরিস্ট স্পট হয়েছে, আর মন্দিরটা কতটা বাকি আছে, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে সেটা এখনও কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর কতদিন পর স্টার্ট হবে, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ওখানে গিয়ে আমরা কিভাবে এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, যাতে অনেক অনেক লোক দেখতে পায় আমার ভিডিওগুলো। তো এইটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমার ভিডিওটা করা, যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, যাবো করে হয়ে ওঠেনি। তো সেই কারণে একটা ছোট্ট ট্যুর বানানো হলো। দীঘাটা যেহেতু সামনাসামনি, আর আমি আর আমার বর সেই বিয়ের আগে দীঘা ঘুরতে গিয়েছিলাম। মানে আমি আমার বাড়ি থেকে গিয়েছিলাম, আমার বরের বন্ধুদের সাথে গিয়েছিল। তো অনেক দিন দীঘা যাওয়া হয়নি। সবাই এসে বলছে, আমার বাপি রিসেন্ট ঘুরে এসেছে দীঘা। তো আমার বাপি এসে বললো দীঘায় প্রচুর কিছু নতুন হয়েছে, প্রচুর সাজিয়েছে। তো আমরা ভাবলাম চলো তাহলে দীঘাটাই একটু ঘুরে আসি। ছোটোখাটো ট্যুরের মধ্যে দীঘাটা বেশ ভালোই, সামনে একটু সমুদ্রও পাওয়া যাবে। তো সেই কারণে তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে আমি শেয়ার করে দেবো আজকে রাত্রিবেলা আমি আমার বাড়ির তারা মাকে কীভাবে ফলহারিণী অমাবস্যায় পুজো করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।